শ্রীধাম বৃন্দাবন শরৎকালে মেঘ মুক্ত সুনির্মল আকাশে পূর্ব দিগবধূর বদন রাঙা করি 14টা খণ্ড তিথি পূর্ণতা প্রাপ্ত হয়ে পূর্ণ চন্দ্রের উদয় হয়েছে। জ্যোৎস্না স্নাত ধরণী, গাছে গাছে ফুল ফুটেছে। ভাবুক বৈষ্ণব কবি বললেন, ফুল্ল মল্লিকা মালতী যুথি। শরৎকাল, কিন্তু মালতী যুথি এগুলো শরৎকালের ফুল নয়, এগুলো বসন্তকালের ফুল। কিন্তু বৈষ্ণব কবি বললেন কেন? ভাবুক বললেন, ভগবান ও পিতা রাত্রি স্বরদূত ফুল্ল মল্লিকা বিক্ষংরন্তু মনস চক্রী যোগ মায়া মাম উপাশ্রিতা। ভগবান হয়েও, ভগবান অপি, ভগবান হয়েও আজ মনুষ্য তনু আশ্রয় করে মনুষ্যচিত লীলা প্রকট করছেন এই ভৌমি বৃন্দাবনে। ভগবানের ইচ্ছা ব্রজাঙ্গনার সঙ্গে আজ আনন্দ করবেন, তাই আশ্রয় করলেন মা যোগমায়া। ভগবান সর্বশক্তিমান লীলা প্রকট করবে, পাত্রটাও তো সেই রকম হওয়া উচিত। তাই মধুর বৃন্দাবন আজ সুন্দর করে সাজিয়েছেন যোগমায়া। আমরা জানি সৌরমণ্ডলের নিয়ম অনুসারে 6টি ঋতু পরপর প্রকট হয় দেশে, কিন্তু ইচ্ছাময় গোবিন্দের ইচ্ছায় একই সময়ে 6টি ঋতু প্রকট হয়েছে। তাই ফুল্ল মল্লিকা মালতী যুথি প্রস্ফুটিত হয়েছে শরৎকালে। আমরা জানি চাঁদের কিরণে প্রস্ফুটিত হয় শাপলা, আর সূর্যের কিরণে বিকশিত হয় পদ্ম। কিন্তু আজকের এই রাত্রিতে জলে কুমুদিনী ফুটলো রে, জলে কুমুদিনী ফুটলো রে, জলে কুমুদিনী ফুটলো রে, জলে কুমুদিনী ফুটলো রে। আর নিজ বধূ চুম্বন লাগি জলে কুমুদিনী ফুটলো রে, নিজ বধূ জলে স্থলে ফুটলো রে, জলে স্থলে ফুটলো রে। জলেও ফুটেছে, স্থলেও ফুটেছে। আজ জ্যোৎস্না স্নাত ধরণী যমুনার বেলাভূমি যেন কর্পূরের মতো ঝকঝক করছে। উন্মত্ত ভ্রমর দল বিবিধ কুসুম প্রস্ফুটিত হওয়ায় মত্ত হয়ে মধু আহরণ করে এক জায়গা থেকে অন্য জায়গায় সুবাস বিতরণ করছে। মত্ত মধুকর ও ভরণী করুণাময় ভগবান তার দুরন্ত বাল্য লীলায় বৃন্দাবনী রাখাল শনি গোষ্ঠ ক্রীড়া ক্লান্ত হয়ে যখন গৃহে প্রত্যাবর্তন করেছেন, মা যশোদা
সারাদিন পর গোপালকে কোলে পেয়ে নিরাজন করছেন। স্নান করিয়ে ক্ষীর সর মাখন খাইয়ে আরতি করে শুইয়ে রেখেছে কুসুম শয্যায়। শিরের নিকটে বাতায়ন পথে জ্যোৎস্নায় এসে পড়েছে গোবিন্দের মুখ পঙ্কজে। গোবিন্দের ঘুম ভেঙে গেল। দেখছেন অপরূপ রাত্রি শোভা। এসে দাঁড়ালেন নন্দ ভবনের চন্দ্রশালিকায়। দেখছেন অপরূপ সোজা শোভা। এই যেন আজ নতুন করে সেজেছে রাত্রি। প্রকৃতি যেন গোবিন্দকে হাতছানি দিয়ে ডাকছে, ওহে রসেদ সবে, জানি সকলেই তোমার ওই পদযুগল আপন বক্ষে স্থাপন করতে চায়। ওহে প্রেমময়, করুণাময়, তুমি যদি করুণা করে তোমার ওই চরণ যুগল আমার এই পোড়া বক্ষে রাখতে, তাহলে আমার এই পোড়া বক্ষ শীতল হতো। গোবিন্দ নেমে এলেন বংশী বাটে। মনে পড়লেন প্রতিশ্রুতির কথা, তাই ব্রজাঙ্গনাগণীর নাম ধরে ধরে ডাকতে লাগলেন। হে রাত রাতি ওই ছন্ন ভাতি শ্যাম মদনে মতি রে আবার মুরালিক গান পঞ্চম ভগবান তার আকর্ষণী যন্ত্র মুরলী। মুরলী তিনি নাদ করলেন ব্রজগোপীর নাম ধরে ধরে। কেমন করে নাদ করলেন? মুরলীক গান পঞ্চমতান। পঞ্চমতান বলতে আমরা কি বুঝি? সারেগামা বাধা নিসার যে পা মানে পঞ্চম, তা নয়। পঞ্চমতান জগৌ কলং বামাদিশম মনোহারম। এই পঞ্চম তান মানে 5টি অক্ষর। জগৌ কলম ক ল অনিশ্বর, বামাদিশম মানে স্ত্রীলিঙ্গ দীর্ঘইকার, মনোহারম মনের দেবতা অর্থাৎ চন্দ্রবিন্দু। ক ল দীর্ঘিকার চন্দ্রবিন্দু অনিশ্বর, যেটা আমরা
গুরুর কাছে পেয়ে থাকি। সেই মন্ত্রী প্রজাঙ্গনাদেরকে ডাকছেন গোবিন্দ, একেই বলা হয় পঞ্চম দান। গুরু যখন দীক্ষা দেয় এই 5টি অক্ষর দিয়ে থাকেন প্রথমে, ক ল দীর্ঘিকার চন্দ্রবিন্দু এবং অনস্বর। এই পঞ্চম দানি, কারণ গোবিন্দের সঙ্গে দেখা করতে হলে এই মন্ত্রটা আগে লাগবে, এটাই হলো যুগল মন্ত্র। তাই ডাকলেন প্রজাঙ্গনাগণের নাম ধরে ধরে। কেন? কারণ প্রজাঙ্গনাগণ একবার গর্গ মুনির নিকট উপস্থিত হয়ে মুনিবরকে প্রণাম জানিয়ে বললেন, মুনিবর, আমাদের মনে একটি আশা জাগ্রত হয়েছে। মুনি বললেন, কি আশা তোমাদের, বলো। বলো, আমরা নন্দ নন্দন শ্রীকৃষ্ণকে একান্ত আপনার করে পেতে চাই। মুনিবর বললেন, ওহি প্রজাঙ্গনাগণ, তোমাদের অন্তরে উত্তম বাসনা জাগ্রত হয়েছে। জগতে এরকম বাসনা অন্য কারো হয় না। তবে তোমাদের সবাইকে কাত্যায়নী ব্রত করতে হবে। মা কাত্যায়নী কৃপা করলে তোমাদের এই আশা পূর্ণ হবে। তাই প্রজাঙ্গনাগণ সবাই মিলে যমুনার কূলে গিয়ে কাত্যায়নী ব্রত আরম্ভ করলেন। 1 মাস পর ব্রত সমাপন দিনে মাটির মূর্তি নির্মাণ করে মা কাত্যায়নীর চরণে পুষ্পাঞ্জলি দান করছেন। কাত্যায়নী মহামায়ী মহাযোগী নধীশ্বরী নন্দ সুতম পতিং দেহ গুরুতে মা নমো নমো। হে মা কাত্যায়নী, তোমার চরণে নিবেদন মা। আমরা ধন চাই না, জন চাই না, নাম যশ খ্যাতি প্রতিপত্তি চাই না মা। আমাদের অন্তরে একটি বাসনা, আমরা যেন নন্দসূত শ্রীকৃষ্ণকে একান্ত রূপে পেতে পারি। মা কাত্যায়নী দক্ষিণ হস্ত উত্তোলন করে বললেন, তথাস্তু। ওহে প্রজরামাগণ, তোমাদের অন্তরের ইচ্ছা পূর্ণ হোক। তারপরেই গোবিন্দ করেছিলেন বস্ত্রহরণ লীলা। বস্ত্রহরণ লীলা হলো আমাদের জাগতিক যেমন টেস্ট পরীক্ষা, অর্থাৎ পরীক্ষা করা যে আমাকে একান্ত রূপে পাওয়ার যোগ্য কিনা। যখন যোগ্যা হলেন, প্রজাঙ্গনাগণকে বললেন যে, হে প্রজাঙ্গনাগণ, আগত শারদীয় পূর্ণিমা তিথিতে তোমাদের মনোবাসনা পূর্ণ করব। সেই